3টা রাত ধরে স্বপ্ন যুগে এই কুরাইশ বংশের সর্দার যে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের ঘরে আসবেন এটা দেখতেছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব প্রস্তাব দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন, কত উত্তম পদ্ধতি অবলম্বন করেছেন, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমার রাসূলের বাবার নাম কি ছিল? জোরে কোন? আব্দুল্লাহ। আর মায়ের নাম কি? আমেনা। আচ্ছা, দাদার নাম আব্দুল মুত্তালিব। আর দাদির নাম আপনি কইলেন ফাতেমা বিনতে সাদ। ফাতেমা বিনতে সাদ। আর আমার রাসূলের নানার নাম কি ছিল? এই মিলাদুন নবীর মাস যদি আপনারা বলতে পারেন না তাহলে কেমন হইব? এটা তো কমন নাম, আব্দুল ওহাব জোহরি। আব্দুল ওহাব, আব্দুল ওহাব জোহরি। নানির নাম কি ছিল? আর নানার নাম হই পারছেন না, নানির নাম কইতে হইব বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। মনোযোগ আছে তো আপনাদের? তাইলে বাবার নাম কি? তো সবাই কোন? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম, দাদির নাম ফাতেমা বিনতে সাদ, নানার নাম আব্দুল ওহাব জোহরি, আর নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। এই হলো আমার রাসূলের সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, এখন আব্দুল মুত্তালিব উনি ছিলেন কুরাইশ বংশের সর্দার, জানেন তো আপনারা? কানায় কাবার মুতাওয়াল্লি। আর কি ছিলেন? মক্কার শ্রেষ্ঠ একজন সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আর জোরে কোন? আব্দুল মুত্তালিবের ছিল 10 জন পুত্র। কয়জন? জোরে কোন? 10 জন। কয়জন? এমনি হাত তুলা দেখান তাহলে গুণটা একটু যাই বলে। কয়জন? আর জোরে কোন? কয়জন? আর জোরে, আর জোরে। আমি লামাইবার আগুই আর লামে আটায় মুটা বই রইছে, মানে আঙ্গাদা না ঠাই ফাঁসাই আইছে। কয়জন? 10 জন। আর কন্যা ছিল 6 জন। কন্যা ছিল 6 জন। আচ্ছা, আপনারা হাতের ইশারায় 6 জন দেখান চাই দিয়ে কেমনে দেখায়? কয়জন আছিল? 6 জন। দিই কয়টা আঙ্গুল উঠে? এই তো কেউ দেখলা 10টা তুলছে। দে দে বলাইয়া দে বেটা বাতি যা নামা, হাত নামারে আল্লাহ নাম দিয়ে নাম। আচ্ছা, তাহলে কয়জন? 6 জন। কি 6 জন? কেউ কন্যা, কেউ মেয়ে, কেউ মাইয়া, তো যাক সব মিলে কই। তাইলে 10 জন পুত্র আর 6 জন মেয়ে, তাইলে মোট কয়জন হইল? আর জোরে খা 16 জন। তা আপনারা কি বা কইতি এত বাচ্চা আছে কেমন হইল? এটা একজনের গর্ভে এত সন্তান নয়। আব্দুল মুত্তালিব বিয়ে করেছিলেন 6টা। কয়টা? আপনারা কি বা বলেন এমনি দিয়া আবার খাবিন দার রাস্তা? না, মানে একসাথে ছিলেন 2 থেকে 3 জন, আর বাকিরা একজন মারা যাবার পর আরেকজন এইভাবে বিয়ে করছেন আর কি। প্রথম দিক থেকে এইভাবে একসাথে 6 জন। ইসলাম আসার পরে তো আল্লাহ রাসূলের শরীয়ত হইল কয়জনরা হাজির একসাথে? 4 জন। আর যদি একজন বিয়া করার পরে তাই মারা যায়, এরপরে যদি আরেকজন বিয়া করেন, এরপরে হেইনো মারা যায়, এরপরে আরেকজন করলাই, এরপরে এইনো মারা যায়, এইভাবে যদি হয় তাইলে আল্লাহর রহমত যতদিন বাচ্চা থাকবে খালি বিয়া হয়ে করতে পারবা। কিন্তু একটা সময় আর মানছে আপনারা বউ দিত না, ফতলা বিটেন দেখাইছে, ঠিক কিনা? যে বেশে বা এই এরপরে আর দিত না কেউ। এই কারণে এই স্বপ্ন দেখেও লাভ নেই। তো মোট কথা হইলো আব্দুল মুত্তালিব, আপনার কথা বুঝেন তো আপনারা? আব্দুল মুত্তালিবের সন্তান আদি মোট কয়জন ছিল? 16 জন ছিল। এই 16 জনের মধ্যে 10 জন ছিলেন, আর জোরে কান 10 জন ছিল ছেলে।
এই 10 জন ছেলের মধ্যে 7 জন পুত্রকে নিয়ে আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন এবং সফল ব্যবসায়ী। তো যেই বেটা নিজেও ব্যবসায়ী আবার 7 জন পুত্রকে নিয়ে ব্যবসা করে, এটা তো এমনি বোঝা যায় ব্যবসাটা কেমন জমাইছে, ঠিক কিনা? আর ওই সময় ব্যবসার জন্য সবচেয়ে শিল্পনগরী নামি দামি ছিল সিরিয়া। কোন জায়গা? ওই সিরিয়াতে গিয়ে ব্যবসা করতেন। ওইখান থেকে মালপত্র আসার সময় নিয়ে আইসা এই মক্কা নগরীতে মদিনাতে, মদিনার নাম ছিল তখন ইয়াসরিব, ওই ইয়াসরিব এবং ইয়াসরিব এবং মক্কার মধ্যে এগুলা বিক্রি করতেন, ওইখান থেকে আমদানি করতেন। তো এই ছিল তাদের ব্যবসায়ের জায়গা। এখন আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে নিয়ে ব্যবসা করতেন। আব্দুল মুত্তালিবের যে 10 জন পুত্র ছিলেন, এদের নামটা একটু কইয়ালাই, শুনতেন না আপনারা? 1 নাম্বার হইল হারেস, 2 নাম্বার হলো জুবাইর, 3 নাম্বার হলো আবু তালেব, 4 নাম্বার হলো হামজা, 5 নাম্বার হইল আবু লাহাব, 6 নাম্বার হলো গায়দাক, 7 নাম্বার হলো হাজল, 9 নাম্বার হইল সাফার। এরপরে না 8 নাম্বার হলো সাফার, 9 নাম্বার হলো আব্বাস, আর 10 নাম্বার হইল আব্দুল্লাহ। 10 নাম্বার আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন সবার ছোট। আরেকটা বিষয় মনে রাখবেন, আব্দুল্লাহ এবং আবু তালেব ছিলেন আপন মায়ের ঘরের 2 ভাই, এক মায়ের। এরা ছিলেন আপন ভাই, সৎ মায়ের ঘরে না। অন্যান্যরা ছিলেন মিল্লা জিল্লা, কিন্তু এই আবু তালেব আর আব্দুল্লাহ ছিলেন আপন 2 ভাই, আপন 2 ভাই, এক মায়ের ঘরের। এই কারণেই আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার নবীকে সবচেয়ে বেশি মায়া করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন চাচাদের মধ্যে আবু তালেব, কারণ আপন ভাইয়ের ছেলে। এই জিনিসটা মনে রাখবেন। 10 জন পুত্রের মধ্যে 7 জন পুত্রকে লইয়া আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে। আমি যেই ঘটনাটা বলতেছি এটা আমার বানানো ঘটনা নয়, এই ঘটনার সিরতের একটা কিতাব আছে। এই ঘটনাটা ওই কিতাবের মধ্যে এসেছে। কিতাবের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, his life based on the earliest sources. This book is very important for our ulama of Ahle Sunnat wal Jamaat. আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের জন্য কিতাবটা বড় প্রয়োজন। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম হলো মার্টিন লিংস। ওনার বাড়ি হলো ইংল্যান্ড। কোথায়? ইংল্যান্ড। উনি একজন ইংরেজ দার্শনিক ছিলেন। উনি একদিন ভাবলেন 1980-এর দিকে উনি ভাবলেন, 1970-এর দিকে উনি ভাবলেন যে আইরে একটা মাত্র নাম, একটা মাত্র ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মাত্র নাম, একটা মাত্র মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই লোকটা এমন কি করে গেল, আজ পর্যন্ত লোকটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, প্রায় 1500 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, এখনো পর্যন্ত তার জন্য মানুষ তার জীবন কোরবান করে দেয়, জীবন বাজি রেখে দেয়। এখনো মানুষ পাগল পারা, এখনো এই লোকটাকে স্বপ্ন যুগে এক নজর দেখার জন্য কান্দে। কি আছে তার জীবনের মধ্যে, কি এমন করে গেল? এটা নিয়ে গবেষণা করতে করতে, রাসূলের জীবনী নিয়ে গবেষণা করতে করতে এমন প্রেমে পড়ে গেলেন, এক পর্যায়ে এই ইংরেজ দার্শনিক ছিলেন খ্রিস্টান, উনি শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর ওনার নাম হলো আবু বকর মুহাম্মদ সিরাজউদ্দিন। আবু বকর মুহাম্মদ সিরাজউদ্দিন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আপনারা গুগলে সার্চ করলে আমার আজকের এই আলোচনাটাও পাবেন, এবং যার নাম বলতেছি ওনার ইসলাম গ্রহণের এবং যেই কিতাবের নাম বললাম পুরা ডিটেইলসটা আপনারা ওইখানে পাবেন, গুগলে সার্চ করলেই পাবেন। নামটা হলো মার্টিন লিংস। মনে রাখবেন, মার্টিন লিংস। ওই মার্টিন লিংস প্রায় 15টা বছরের মতো রাসূলের জীবনের উপর গবেষণা করে 1983 বা 84 সালের দিকে আইসা উনি রাসূলের জীবনীর উপর একটা কিতাব নিজে লিখলেন। সুবহানাল্লাহ।
উনি মুসলমান তো হলেন ওই, উনি সারা এই যে 15টা বছর কাজে লাগাইয়া আমার রাসূলের জীবনীর উপর যা যা পাইলেন, যা যা নোট করে রাখছিলেন, এইগুলা দিয়ে একটা কিতাব লিখছেন, যেই কিতাবের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ লাইফ বেসড অন দা ইয়ারলিয়েস্ট সোর্সেস। এই কিতাবটা রচনা করেছেন। এই কিতাবের মধ্যে শুরুতেই আমার রাসূলের মিলাদের আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে সিরতের উপর কিতাব লেখার পরেও যদি প্রথমেই মিলাদের আলোচনা থাকে, তাইলে বোঝা গেল মিলাদ বাদ দিয়ে সিরত রচনা করা সম্ভব হয় না। এখন ঠিক কি না? খ্রিস্টান বেটা হইয়া বুঝলো রে, কিন্তু আব্দুল সালামে বুঝলো না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার ব্যাটারি সাজ গেছে। গভীর মনোযোগ। ওই কিতাবের প্রথম দিকে আমার রাসূলের মিলাদের আলোচনা করেছেন, একদম পটভূমি থেকে আলোচনা করেছেন, এবং শুরুতে উনি আরবের অবস্থানটাও তুলে ধরেছেন, যা আমার আজকের আলোচনার মধ্যে বড় কাজে লাগবে। তাইলে এই আলোচনাটা ওই কিতাবের মধ্যে যেভাবে আসছে আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। যারা ইংলিশ বুঝেন তারা এই কিতাবটা সংগ্রহ করবেন। মনে হয় এখন ইয়াতে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায় গুগলে। তাইলে পড়লে বুঝতে পারবেন ওই খ্রিস্টান বেটা রাসূলরে নিয়ে কত যে গবেষণা করছে। সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেলেন। ইসলাম কবুলের পরে ওনার নাম হয়ে গেল আবু বকর মুহাম্মদ সিরাজউদ্দিন। ওই আবু বকর মুহাম্মদ সিরাজউদ্দিন আমার রাসূলের উপর যে কিতাবটা লিখে গেছেন, ওই কিতাবের মধ্যে যে আলোচনাটা করেছেন মিলাদ সম্পর্কে, এই আলোচনাটাই আপনাদেরকে শোনাইতেছি। তিনি লিখেন যে আব্দুল মুত্তালিব ওনার 7 জন পুত্রকে লইয়া রওনা দিয়েছেন মক্কা থেকে। কোথায়? জুরেকা। মনোযোগ আছে তো আপনাদের? মক্কা থেকে কোথায়? সিরিয়া। তো এখন মক্কা থেকে সিরিয়ার দূরত্ব কতটুকু বোঝার দরকার আছে কিনা নাই? এখন আপনারা যদি মনে করেন যে মক্কা থেকে সিরিয়ার দূরত্ব মনে হয় উসমানপুর থেকে আসামপাড়া পর্যন্ত, তাইলে তো সমস্যা। তাইলে তো আপনারা সিরত বুঝতে পারবেন না, এই আলোচনার সামারাজটা বুঝতে পারবেন না। এই কারণে প্রত্যেকটা সিরতের কিতাবে দেখবেন প্রথমে আরবের অবস্থান তুলে ধরা হয়েছে। মক্কা থেকে সিরিয়া কতটুকু, মদিনা কতটুকু, উহুদ কতটুকু, খন্দক কতটুকু, তাবুক কতটুকু, জেরুজালেম কতটুকু, এগুলার সবিস্তারে আলোচনা করা হয়েছে। কেননা যদি কেউ আগে আরবের অবস্থান না বুঝে, তাইলে যখন কেউ বর্ণনা করবে যে রাসূল উহুদের যুদ্ধে দান্দা মুবারক শহীদ করেছেন, তখন তুই বড় বুঝতে পারতো না যে উহুদ আসলে মক্কা থেকে কত দূরে। এটাও জানার দরকার আছে কিনা নাই? তো বুঝতে হবে যে রাসূল অনেক সময় দেখা যায় যে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত হাইটা গেছেন সাহাবীদেরকে লইয়া। এই বেটা ভাববো যে 3 দিন পর্যন্ত হাইটে গেলে এই জায়গার মধ্যে এটা আসলে দূরত্বটা কতটুকু ছিল, ভিতরে একটু জাগবে, যাতে সাথে সাথেই পাইতে পারে, বুঝতে পারে। এই কারণে শুরুতে আরবের অবস্থান তুলে ধরা হয়েছে। আপনারা সময় পাইলে এগুলো দেখবেন। যেহেতু আমরা রাসূলের আশিক দাবি করি, কাজে এই বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার আছে কিনা নাই। এবার শুনেন, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। 7 জন পুত্রকে লইয়া আব্দুল মুত্তালিব রওনা দিয়েছেন ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ার দূরত্ব কতটুকু এই কিতাবের মধ্যে এসেছে 1992.3 কিলোমিটার ডিফারেন্স বিটুইন মক্কা এন্ড সিরিয়া। সিরিয়া এবং মক্কার মধ্যে 1992 কিলোমিটার দূরত্ব। সুবহানাল্লাহ। 1992। আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি, ধরেন প্রায় 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার দূরে যাইয়া ব্যবসা করতেন। দ্রুতগামী তেজি ঘোড়া ব্যবহার করতেন বাহন স্বরূপ। এই দ্রুতগামী তেজি বাহন নিয়ে চললেও প্রায় 4-5 দিন সময় লাগতো পৌঁছাইতে। এরই মধ্যে 5টা মঞ্জিল আছে। এই 5টা মঞ্জিলের মধ্যে 5টা রাত থাকতেন, তাই ঘুরে রওনা দিতেন।
সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব 7 জন পুত্রকে লইয়া রওনা দিয়েছেন সিরিয়ার উদ্দেশ্যে। প্রথম দিন সকাল থেকে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে, মধ্যখানে তো দুপুরের খাবার দাবার রেস্ট আছে, এগুলো সব হিসাব মিলাইয়া যাইয়া মধ্যরাতে পৌঁছেছেন মদিনায়। মদিনার দূরত্ব হলো 434 কিলোমিটার, মক্কা থেকে মদিনার দূরত্ব। এই 434 কিলোমিটার একদিনে অতিক্রম করার পর মদিনায় যখন যায় পৌঁছেছেন, তখন মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, কি ছিল? যেরকম কি ছিল? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি নবীর ছোঁয়া লেগে বলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায় না, সবই বলিব। কেন বলতে পারি না? কারণ এই মদিনায় শুয়ে আছেন রাহমাতুল্লিল, আর জোরে খান রাহমাতুল্লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, বাবা রাত তো প্রায় 12টা বাজে, মানুষ তো উঠতে যাইবার কথা, খালি দিয়ে আইতাছেন ঘটনা কিনা। তাবারুক আছে নি শেষে? তাবারুক আছে না? ইটা তাবারুক বারুক নাই, বা যারা ওই গুম তুইটা আইতাছো বুঝাইও, আদের আগে আমারে বদ্ধ দিলাম। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিব প্রথম দিন ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 7 জন পুত্রকে লইয়া মদিনায় পৌঁছেছেন। রাত গভীর হয়ে গেছে, কোথায় থাকবেন? পুত্ররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ডেকে ডেকে বলতেছেন, আব্বাজান রাত তো গভীর হয়ে গেল, এত রাত্রে তো আর সামনে যাওয়া সম্ভব হবে না। এই গভীর রাত্রে যদি আমরা সামনে যাওয়ার চেষ্টা করি, আরো যদি রাস্তা পাড়ি দিই, তাহলে যে কোনো সময় ডাকাত দল আমাদের উপর হামলা করতে পারে। ওই সময় চুরি ডাকাতি জিনা বেবিচার এগুলা কোনো ব্যাপারই ছিল না, অহরহর গর্ত নিত্যদিনের কাণ্ড ছিল। ওই আব্দুল মুত্তালিবকে সন্তানেরা বলে, আব্বাজান যদি আর সামনে যায় তাইলে ডাকাতের হামলার ভয় আছে। এই সন্দেহে তারা আর সামনে গেলেন না। তাহলে কি করব? আব্বাজান আজকের রাতটা আশেপাশে কোথাও কাটায় দেই, তোমরা ভয় পাইও না রে, একটু সামনে চলো, সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে, যাই যদি দেখি বন্ধু বাড়িতে আছে, তাইলে আজকের রাতটা আমরা সেখানেই নিরাপদে কাটাইতে পারবো। ব্যবসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছেন, সাথে টাকা পয়সা আছে কিনা নাই? জোরে কন না। আমরা লাম খালি এক প্যাকেট রাখিস, বিরিয়ার একটা গ্যাস লাই, বাকি এমনি মনে নগদ টাকা পয়সা সাথে লইয়া রওনা দিছেন। এই ভয়ে এখন যদি ডাকাতের হামলার শিকার হয়ে যায়, টাকা পয়সা গুলিও নিয়ে যাবে, ব্যবসা আর হইতো না। তাইলে আজকের রাতটা আমরা এখানে কাটায় দিব। একটু সামনে চলো, আমার এক বন্ধুর বাড়ি আছে, ওই বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। না সুবহানাল্লাহ, আমি মনে না তা একজন আপনার ডেমুইছিল আব্দুল ওয়াহাব জুহরি বাড়ির সামনে যেয়ে দেখেন বিরাট বড় গেট, বড় সুন্দর একটা গেট দেখা যায়। গেট দেখেই বুঝে ফেলছেন আব্দুল ওয়াহাব আর আগের মতো নাই, এখন ক্লাস পাল্টি গেছে। গেট দেখলেই তো বোঝা যায় বাড়ির ভিতর কেমন হইব। এখন গেটের সামনে একজন দারোয়ান, দারোয়ান রে আজকের রাতটা আমরা এই গেটের ভিতরে কাটাইতে চাই। সূর্য উদয় হলে ভোরবেলা আমরা এখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করব। ব্যবসায়ী কাফেলা আমরা পিতা পুত্র 7 জন এসেছি, 8 জন এসেছি, আমরা সিরিয়ার দিকে যাচ্ছি, কিন্তু রাত গভীর হয়ে গেছে, আর সামনে যাওয়া সম্ভব না। অনুমতি দিলে আজকের রাতটা আমরা এখানে কাটাই দিতে পারি। দারোয়ান বলে, হুজুর সম্ভব না, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাদেরকে এখানে থাকার জায়গা দিতে পারি না।
আগে মালিকের অনুমতি লাগবে। আব্দুল মুত্তালিব বললেন, যাও তোমার মালিকের অনুমতি নিয়ে আসো। বলে, তাইলে আপনার নাম বলেন, যদি জানতে চাই আপনার পরিচয় কি বলবো, আপনার নাম বলেন। বলেন, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো মক্কা। কোথায়? না উসমানপুর। জুরে কোন মক্কা? আরে মক্কা মদিনার নাম লইলো সব আছে, যেখানে খানায় খাবার দয়াল নবী শাহিত। সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনার নাম লইলো সব আছে কিনা না? এটা আকিস বিরিয়ার বেনসনের নাম তো লইতাছই না। তাইলে একটু একিনের সাথে আমলের উদ্দেশ্যে নেকের আশায় জুরে কইলে সমস্যাটা কিটা? জুরে কোন যাইব তো? এই জুরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মক্কা মদিনা ঠিক আছে ঠিক নাই, এটা কইলো সব আছে কিনা নাই? জুরে কান দুইটা ফায়দা আছে। কয়টা ফায়দা? আর জুরে কোন কয়টা? এটা ব্যাটারি লো হয়ে যায়। জুরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার হইলো, যখন আপনি জান্নাতে যাইবেন, যাওয়ার পরে দেখবেন ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিলেন, এর বিনিময়ে আল্লাহ আপনার লাগি ফলদার বৃক্ষ লাগায় রাখছে। তো আপনি আল্লাহরে ফেরেশতারে জিগাইবা কিতারে? হয় 2 ঘন্টা পরে তে আপনি ফেরেশতারে জিগাইবা কিতারে? ফেরেশতা বল, এই গাছ কিতা? আমার নামে এই গাছ কিতারে? আব্দুল সালাম, বাড়ি হলো উসমানপুর, বাপের নাম কুতুব আলী। আমি তো জীবনে আমার বাড়িতে একটা বড়ই গাছ লাগাইছি না। আমার শাস্তল ভাইয়ের পথের দ্বারও একটা লাগাইছি আমরা গাছ। এটা টেবরাই আমার টিনো পর্বতিকা বাজার, তাই বা সময় ডাল ভাঙ্গি ইসলাম। আমি তো জীবনে বাড়া হাম করলাম না, এই গাছ কেমনে আমার নামে আইলো? তখন ফেরেশতা কইবা, ওই যে উসমানপুর জামাল মিয়া সাহেবের বাড়ির মাহফিলও গেছলে, আর হুজুরেতে যাতায়া মাতায়া 2-3 বার সুবহানাল্লাহ হওয়াইছিল। ওর বিনিময় স্বরূপ, বদলা স্বরূপ, ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তোর জন্য এই ফলদার বৃক্ষ লাগায় রাখছে। এমনিতেই এতদিন বদামলের জন্য ইমানদার হওয়ার কারণে তো জান্নাত পাইছে, কিন্তু বদামলের কারণে কিছুদিন জাহান্নাম থেকে ফিটা সিরা যে খাইছে, পেটের খিদা আছে কিনা নাই? যেই মাত্র শুনছে তার নামের ফল গাছ, এমনি লেমটি আডানি ধরছে। ফেরেশতা কয়, রাখ রে, এটা তোর উসমানপুরের আমরা গাছ না, লেমটি আডানি লাগতো না, লামায় রাখ। শুধুমাত্র গাছের দিকে তাকাইয়া খাওয়ার এরাদা কইয়া বিসমিল্লাহ কইয়া ডাক দে, এমনিতেই তোর মুখের দ্বার ফল সহ আইব। গেল ফায়দা নম্বর 1। 2 নাম্বার ফায়দা হইলো, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুরে বলতেছেন, এই আওয়াজটা বাড়ি ঘরও যাইতাছে নি? 99 মাইল যেমন আমার আওয়াজ যায় কম বেশ, আপনার আওয়াজও টাইম নেয়নি? যেরকম নেয়নি। বাড়ি ঘর আপনার আওয়াজও নিব। যখন আপনার আওয়াজ আপনার ঘর বাড়িতে যাইব, এই আওয়াজটা আপনার বাড়িরা শুনবানি। আপনার আওয়াজ আপনার বেগম সাহেবায় চিনবানি। বেগম সাহেবা বুঝছেননি কিতা? বিবি, ওয়াইফ, কি ইংলিশ দেখো, আর বড় মায়ের ঘুরায় না, আর ওয়াইফ ডাইরেক্ট কো বউ কিতা? দূরে কোন বউ, ওঠুই বালা বউ। তাইলে তো এই আওয়াজটা না কেল্লাইগা জিগাইলাম, বেগম সাহেবা কেল্লাইগা জিগাইছি, বেগম সাহেবা কইছি তো আপনারা বুঝা লাইছেন, তারপরেও কেল্লাইগা জিগাইছি। কারণ হইলো আমি এবারই এক জায়গাতে ওয়াজের মাঝে ঘটনাক্রমে জিগাইছিলাম যে বেগম সাহেবা বুঝছেননি। তো আমার পাশে যিনি বসা তাই একজন বয়স্ক মানুষ, কোন বুঝতাম না, এটা তো সুজা শব্দ কিতা। তাই জিগাইলাম, চাচা কিতা বুঝছেন? কোন মা? বেগম সাহেবা মানে বেগম খালেদা জিয়া আর কি জাতের বুঝাটা বুঝছেন? ওই এরপর থেকে কোনো আজ এটা জিগাইলে বা কইলে বুঝাইয়া কম লাগে, না বুঝলে তুই তো না। তা আপনারা বুঝছেন দেখা যায় আলহামদুলিল্লাহ। তো এই বেগম সাহেবা, তো আপনার বাড়িতে যখন এই আওয়াজটা যাইব, আপনার বেগম সাহেবা এই আওয়াজ শুনবানি। শোনার পরে যেহেতু এত বছর ধরে সংসার করেন, আপনার আওয়াজটা চিনবানি, চিনবা। চিনার পরে আপনার লাগে দোয়া করবা, আল্লাহ তোমার বলার আরে যে না তুমি ওয়াজ খানো বইছো, যে জ্বালানি জ্বালায়, আল্লাহ তুমি আজকের এই মাহফিলের উসিলায় তারা এমন হেদায়েত করো, জীবনে যেন বড় হাজ্জা করে না, নামাজ খান জানো সারে না, নামাজ খান জানো সারে না। এই দোয়াটা পাইবেন। আর বিবির দোয়া যদি স্বামীর উপর কবুল হইয়া যায়, তাইলে এই একটা সাক্ষী আর একটা দোয়াই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর যদি আওয়াজ না পায়, এই যে আপনারা নিরাই মুখের মাঝে রূপা লাগায় বইয়া তা বই,
তো যখন শুনবা যে পূবের বাড়ির কদ্দুস ভাইয়ের আওয়াজ মিলে, উত্তরের বাড়ির মুখলিস ভাইয়ের আওয়াজ মিলে, পশ্চিমের বাড়ির লতিফ ভাইয়ের আওয়াজ মিলে, কিন্তু আমরা বদরুল্লাহর আওয়াজ দিয়ে মিলে না রে। মনে হয় মাঝে মাঝে কারেন্ট যায় সুযোগে বায়া রোডে মারি দিছে, তা আর মাইল লাগবো নি, লাগবো নি। তো এই মায়ের থেকে বাঁচার জন্য ঘরে যদি শান্তি আর রহমত পৌঁছাইতে চান এই মাহফিলে, তাইলে জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, তেও হয় না রে, হয় হয়। আসেন নি আপনারা কিছু সময় শেষ করে লাই। যেখানে ছিলাম আব্দুল মুত্তালিবের 7 জন পুত্রকে লইয়া উনি এখন মদিনায় মদিনায় আইসা, মানে ইয়াসরিবে আইসা, মদিনায় বলবো যেহেতু এখন মদিনায় আইসা আশ্রয় চাইতেছেন দারোয়ানের কাছে। দারোয়ান রে বলতেছেন টাকার জায়গা হইবনি। দারোয়ান কই আপনার পরিচয়টা আগে দিবেন, পরিচয় দিতেছেন, রে দারোয়ান আমার নাম হলো আব্দুল মুত্তালিব। হুজুর আপনি কোন আব্দুল মুত্তালিব? বলে আমি কানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ, কিছু এখন তাসির হইছে দেখা যায়। সুবহানাল্লাহ, হুজুর আপনি কানায়ে কাবার মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আপনি কি সেই আব্দুল মুত্তালিব যাকে কুরাইশ বংশের সর্দার নির্বাচিত করা হয়েছে? বলে হ্যাঁ। তখন এই দারোয়ান আনন্দে আত্মহারা হয়ে গেছে, সর্বনাশ, এতদিন ধরে যার নাম দাম শুনে আসছি, মক্কার বড় ব্যবসায়ী, কানায়ে কাবার মুতাওয়াল্লি, আবার কুরাইশ বংশেরও সর্দার, এত বিরাট একজন মানুষ আমার সামনে অনুমতি চাইতেছে। খুশিবার ব্যাপার না? খুশিবার কারণ আছে, কারণ এই বেটার কোথায় মক্কার মানুষ উঠতো আর বইতো। সুবহানাল্লাহ, আবার আসিল 10টা গুলা বুঝেন নানি, নাতি নাতুল মিলে এত লাঠি গরম। হ্যাঁ বালা বংশের, বংশ কুরাইশ, আবার খানদান হইল হাশেমি। সুবহানাল্লাহ, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বংশের উদ্ভব হবে, যত বংশের আবির্ভাব ঘটবে, সকল বংশের উপর শ্রেষ্ঠত্বের জায়গা দখল করে রাখবে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ, তাইলে ভাবার আছে কিনা নাই? আছে। এই বেড়ায় অনুমতি চাইতেছে, দারোয়ানের খুশির ব্যাপার কিনা? আমরা তো খুশি। মনে করেন যে কিছুদিন আগে আমরা শেখ হাসিনা দেশ থেকে গেছুন কি মানুষে বিদায় করে দিলেইছে। এখন বিদায় করে দিলেই রেখে দিব। আটটা যদি আপনারা 2:30টার সময় শুনুন, আইয়া ডাকুন তরমুজ ভাই সাহেব বড় নেই। বলে কেডা গো? বলে আমি শেখ হাসিনা নো। বলে কোন শেখ হাসিনা? বলে মাদার অফ হিউম্যানিটি। বলে কিতা বুঝবেটি, ঠিক কিনা? 2 রেখে 10টা ফুল বাধা শেখ হাসিনা আমার দ্বারা হয়েছে, কি লাগে বুঝি দেন আগে। খুশির ব্যাপার কিনা এটা? ও দিন জেসা মামলার জেসা হামলা, কিন্তু যখন আপনি শুনবেন যে শেখ হাসিনা আপনার দ্বারা হইয়া ডাকে ভাই সাহেব 10টা গুলো, আপনি কি কইবা? বলে বউরে কইবা নি? বলে কথান করো না, ওটা মরিয়ার পাশে কুল্লা দেখি দেন, অতদিন খালি টেলিভিশন শরীফও দেখছি। তো এই যদি হয় অবস্থা, তাইলে আব্দুল মুত্তালিবের পাইয়া বেড়া কেমন খুশি হয়েছে একটু অনুমান করেন। খুশি হইয়া দৌড়তে দৌড়তে যাইয়া মালিক রে বলতেছে, মালিক কপাল খুলছে। বলে কিরে? বলে আব্দুল মুত্তালিব আমরা গেইটো খারাপ। সুবহানাল্লাহ, উনি দৌড়তে দৌড়তে আসছে। বলে খোঁজ কি হাসাইনি? বলে হ্যাঁ, উনি নিজে আসছেন ওয়েলকাম, আগতম স্বাগতম জানাইবার লাইগা। আইয়া দেখেন যে হাসাই আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ, খুশি হইয়া জড়ায় ধরছেন, বন্ধু তুমি নো কেমনে কি এত গভীর রাত্রে? বলে বিপদ হইরা। কিতা বিপদ হইরা? কি বিপদ? সিরিয়ার দিকে রওনা দিছি ব্যবসার উদ্দেশ্যে, রাত গভীর হয়ে গেছে, বিপদ আছে সামনে বাড়লে, এই কারণে আজকের রাতটা এখানে থাকতে চাই। বলে কি তুমি গেটের ভিতরে থাকতে চাও? তুমি আমার খাস কামরাত থাকবা। সুবহানাল্লাহ, কইয়া কারণ শৈশব কৈশোরের বন্ধু ছিলেন তারা। সুবহানাল্লাহ, আবার বংশের দিক দিয়া ওই যে আব্দে মান্নাব পর্যন্ত গেলে দেখা যায় তাদের বংশেরও একটা মিল আছে, একই বংশের লোকেরা। সুবহানাল্লাহ, এখন এই আব্দুল মুত্তালিবকে যখন আগায় নিলেন, দুনো বন্ধুর মধ্যে কথাবার্তা চলতেছে। আমি সংক্ষেপ করে দিচ্ছি। বন্ধু কি ব্যাপার, তোমার সাংসারিক জীবন কেমন চলতেছে? বাচ্চা কাচ্চা কয়জন? বলে রে বন্ধু আমার সন্তানাদি মোট 16 জন। কয়জন? 16 জন। আর যদি কন 16 জন, আর ছেলে হইল 10 জন। বলে সাথে যে এরা কেডা? বলে এরা আমার 7 জন ছেলে।
10 জনের মধ্যে 7 জনকে আমি ব্যবসার কাজে লাগাইছি, এরা আমার ছেলে। মাশাআল্লাহ। তোমার খবর কি? বলে আমার বন্ধু একটা কন্যা, কি একটা কন্যা, নাম রাখছি আমেনা। সুবহানাল্লাহ। কি নাম? আমেনা। কিতাব প্রমাণ করে, সিরতের কিতাবে আসছে ইতিপূর্বে আব্দুল ওয়াহাব জোহরি ওনার মেয়ের নাম আমেনা রাখার আগে পৃথিবীতে আমেনা নাম আর কেউ রাখে নাই। সুবহানাল্লাহ। আর জোরে গান সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত নির্বাচিত করে যাচাই বাছাই করে আগেই রাখছেন এদেরকে সিলেক্ট করে। এখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, বন্ধুরে আমারই মেয়ে, এত ভাগ্যবতী মেয়ে রে বন্ধু, আমারই মেয়ে অনেক পরে জন্ম নিয়েছে, অনেকদিন ধরে বাচ্চাকে চাওয়াই না করতে করতে আল্লাহ দিছে শেষ পর্যন্ত, কিন্তু এই মেয়ে হওয়ার পরেই আমার কপাল খুলে গেছে। আজকে দেখে আমার যত ধন সম্পদ আছে সব এই মেয়ে জন্মের পরেই আল্লাহ তাআলা আমারে দিছে। এই মেয়ের মধ্যে এত বরকত, প্রতি সোমবার আসলে তার কপাল থেকে নূর চমকাইতে থাকে। আর দূরে খা একটু জোরে জোরে বললা বাবা, আর নূর চমকায়, নূর নূর কপাল দিয়া নূর চমকায়। আর আমরা নাক বরাবর লুক্কা চমকায়, বুঝছেন নি কোন লুক্কা? আকিস বিরির লুক্কা চমকায়। আর আর তারার কপালে আব্দুল্লাহ রাখবে, আর আব্দুল্লাহ আমেনার কপাল থেকে নূর চমকায়। তাই জুড়ে বলার দরকার কি আছে কিনা নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব বলেন, বন্ধুরে কি বলো এই মেয়েটার কপাল থেকে নূর চমকায়? বলে হ্যাঁ। আর কি গুণ আছে? বন্ধুরে এখন পর্যন্ত আমার মেয়েকে মদিনার কোন পরপুরুষ দেখে নাই, সে কোন পরপুরুষের সামনে যায়ও নাই। সুবহানাল্লাহ। আর আমরা ঈদের সময় আইলে তুমি তো যাইতা, টাকা আমারটাই দিলেইতা, আমার চয়েস নাই, ঠিক না? এরপরে দেখা যায় এমন মায়ের খাইয়া আইছে, টাকা 3000 লইয়া গেছিল বাজার মার্কেট করবার লাগি, এই বেড়ায় 1500 টাকার শাড়ি রে হইয়া দিছে 7000, এই বিটা লাস্ট হয় 2500 হইলে নিব, কারণ 3000 তো বাজেট হই। আর বেড়া কয় না বা এই একটা চা লরে বুঝি লইছে, যেহেতু 2500 হইলেছে 3000 নেমন যাইব, চাটা খাওয়াই লই আগে। এমনি কয় কি তারে মখলিক চা কইরে বলে জি স্যার একটা চা দে ম্যাডাম, একটা চা দে। একটা চা দিছে, খেয়ে ফাতা সাতা একটা দিছে, আমার তো খাই নাই, খালি মিঠাটা বাড়াইয়া দিছে, দিছে চা একটা খাইয়া বেড়ি তো গলিয়েছে, মনে হচ্ছে মাইক দে বালা বেড়া চা খাওয়াইছে। চা খান খাইয়া জিগা খান খাই খান খাই তা মাঝে মাঝে কিতা মাঝে মাঝে তো ওই চা খাইয়া এখন বেটা বেটা আবার প্যাকেট করিলাই, অত টাকা কোনো সাথে আসেনি, আমি 3000 দিতাম, কিতা 3000 দিতাম। বেটা ভাই দেখুন না আপনি বাড়ানি দেখবেন, আর বাড়াই 8টা দাম লাগবো, বাড়ির গাড়ি বাড়ানি। 3000 টাকা দিয়ে শাড়ি কান লইছে, মুটিটার মূল দাম কত আছে? 1500। কত? সর্বোচ্চ 1500 লইছে, কত দি? 3000 দি। এক কাপ চা আর কি তা হচ্ছে আইছে বাড়ি আইয়া বেটা ভাই দেখো তোমারও তো 7000 হইলে তুমি 7000 দিয়ে আনিলি ডাইনে, ছাড়ছে নি আমার কাছে 1 টাকা বেশি লইতো, যেমনে কইছি 3000, আরো 3 বেটায় ঠাড়া নিয়ে পর্যন্ত 1 টাকা বাড়াইতে পারছেন না, 3000 দিলি আইছে। বেটা ভাই দিকে দিন কিতা আনছো? খুললা দেখে পাইছা বিটা ভাই চাইলে পূর্ব পাকিস্তান দেখা যায়, এটা ডুরা ভাই চাইলে পূর্ব পাকিস্তান দেখা যায়, পশ্চিম পাকিস্তান দেখা যায়। বেটা তো বুঝা লাইছে গো কি মাইটটাতে তোরে দিছে আইছে। এখন যদি মাতে তাইলে ইবারার ঈদ করা হইব নি? এখন যদি খালি হয় বলে কত কষ্টর টাকা তোরে দিলাম চয়েস করে আনতে, এটা কিতা আনছো সর্বোচ্চ 1500 হইব, তো আর ইবার ঈদ করা হইতো না। ইডরে মারছে না, কিন্তু ভিতরে চলতাছে নি, মুখে এত কাম করার টাকা চলতাছে নি, চলতাছে। কাজে ইজাত জ্বালা ফুরাইলে আর সংসার চলতো না, এখন থেকে মোটামুটি তালমাত্রা ঠিক করণ লাগবো। মহিলাদেরকে বলতেছি, মহিলারা গো, স্বামী যেই কাপড় চোজ কইরা দেয়, এই কাপড়টার উপরে যদি আপনারও পছন্দ থাকে, আপনি ওইটার মধ্যে সাবমিট কইরা সমর্থন জানায় যদি এটা পইরা আপনি 2 রাকাত নামাজ পড়েন, প্রতি সেজদায় ওই যে আপনার 3000 টাকার শাড়ি ইটা পিন্দে 1 লাখ সেজদা দিলে যে সব হইব, স্বামীর সন্তুষ্টি লইয়া, স্বামীর সন্তুষ্ট রেখা, স্বামীর সন্তুষ্টিতে থাইকা একটা সেজদা দিলে তার সমপরিমাণ সওয়াব হইব। সুবহানাল্লাহ। আর জোরে কা সুবহানাল্লাহ। যাক
আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিক সমঝ দান করেন, বলুন আমিন। আব্দুল মুত্তালিব বলেন আর কি, বলে যদি রে বন্ধু আমার এই মেয়ের দিকে কেউ কুদৃষ্টি দিতে চায়, উকি ঝুঁকি মারতে চায়, তাইলে সাথে সাথে চোখের সাড়ার বন্ধ হয়ে যায়। আসলে না টাট্টির ফাঁকে দিতে চায়, এটা হইলে কি আসি না, এটা ডঙ্গার কথা নিবা, এটা তো ঠিকই নেই, এটা আছে কিনা না, এটা আছে নি, তোর বতুল বাহিনী আছে কিনা নাই, স্কুল কলেজ ছুটি হইলে বাইসাইকেল ফার্ম দিতে হইয়া 3 বার দৌড়ায়, দাঁড়া ফাইলে দিবা দইরা। প্রিয় ভাইরা আমার, এবার আব্দুল ওয়াহাব জোহরী বলে বন্ধু আমার মেয়েকে এখন পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেন বন্ধু রে, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ রে, তার জন্য এমন একটা মেয়ে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, যদি এমন একটা মেয়ে আগে পাইতাম তাইলে আরো আগে বিয়ে করায় দিতাম, কিন্তু পাইতেছি না, শুধু অনুমান করতেছি আর কয়েক রাত ধরে স্বপ্নও দেখতেছি আমার ছেলের জন্য এরকম একটা মেয়ের আমি নিতেছি। আজকে যেহেতু পাইয়া লাইছি রে বন্ধু, তুমি যা বলছো যদি ঠিক হয়ে থাকে তাইলে আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও, আমাদের সম্পর্কটা আরো গভীর হবে, আমার ছেলের জন্য তোমার মেয়েটারে আমি নিতে চাই। আব্দুল ওয়াহাব জোহরী বলেন বন্ধু এটা কেমনে সম্ভব, তোমার তো ফুলাইনি এক ফাল আর আমার মাত্র একটাই মেয়ে, আমি চাইতেছি আরবের নিয়ম হইল রে, আরবের নিয়ম হইল রে বন্ধু, ছেলে মেয়ের বাবারে একবারে লাভে আসলে বুঝাইয়া দিয়া মেয়েরে নিব। যারা সৌদি আরব থাকছেন, দুবাই কাতার থাকছেন, তারা জানেন আরবের বিয়ের অবস্থা, কারণ বাবা এই মেয়ের লালন পালন করতে গেছে এই পরিমাণ খরচ দারুস হইছে, সব কিছু দিতে হয় বিয়া করার সময়, ঠিক নেই, এত ব্যয়বহুল বিয়া। এর লাগে এইটা এখন দেখছি আর সৌদি আরবিটা যেটা আসেন বেড়ানি এখন খোঁজখবর লইয়া দেখবো, আমরা তো মিডিয়াতে দেখি, এটা এখন স্থানীয় বেটিন দে তুই এটা ফিলিপিনি রে বিয়া করা ধরছে, খরচ দিতে দিতে তো বেটার বয়স যাইবে 60 বিয়া করতে কোন দিন। এই কারণে এরা এখন বায়ার উঠে মারা ধরছে, তাইলে বিয়ের খরচ কমান ওইটা কার আদেশ? নবীজির। কার আদেশ? নবীর সুন্নাত। এত বুঝা বাড়াইয়া লাভ নাই, সমাজের মধ্যে নয়তো অশান্তি বাড়বে, সমাজের মধ্যে অপকর্ম বাড়বে। আল্লাহ আমাদের সমাজকে শান্তির সমাজ বানিয়ে দেন, আমিন। তো কোয়ালাই আর একটু সময় আছেন আপনারা? বন্ধু আজকে যেহেতু পাইয়া গেছি, প্রস্তাব দিলাম তোমার কাছে, আমারে ফিরায় দিও না, আমার ছেলেটার জন্য তোমার মেয়েরে নিতে চাই, তার আগে তোমার মেয়েটার একটু দেখতে চাই, তুমি যা কইছো ঠিক হইয়াছেনি, এক নজর দেখতে চাই। বলে বন্ধু আমার মেয়ে তো কোনো পরপুরুষের সামনে যায় না, তোমার সামনে কেমনে যাইবো, কইলে তো আইতো না। বলে না রে বন্ধু না, তুমি তোমার মেয়েরে যাইয়া বলো কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব মারে তোর একটা নজর দেখতে চায়, তুই রাজি আসনি? যদি মেয়ে রাজি হয় তাইলে নিয়ে আসো, আর যদি রাজি না হয় তাইলে দেখার দরকার নাই। আব্দুল ওয়াহাব জোহরী যে বলেন মা মক্কা থেকে তোমার এক চাচ্চু আসছে, নাম হলো আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার, মারে সে অনেক নামি দামি মানুষ, তোমার এক নজর দেখতে চায়, তুমি কি তোমার সেই চাচার সামনে যাইবা? বলে আব্বা কি বলেন, উনি কি কানায় কাবার মুতাওয়াল্লি না? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। তাইলে আমি যাব, তাইলে আমি যাব। বলেন ঠিক আছে, কিছু নাস্তা লইয়া যাও, ধরেন চা বিস্কুট লইয়া গেছে, না রে বাসনা চা বিস্কুট খামনে হইবার নাইলে এখন মিডিয়ার দুগারো খেড়া কেমদি লাগাইব, গো চা বিস্কুট লইয়া গেল, কোন বাগানের চা পাইছিল আরব দেশ ওই সময় আছে কিনা? এমনি ফিতনার বিস্কুটিটা কোন কোম্পানির আছে, এনার্জিনা সোলটেস, এইটা হইতে হইতে আমার যাইব কি বছর বাদ দিন। ধরেন কিছু খেজুর মেজুর লইয়া আইছে, আর কি কিছু খেজুর লইয়া আইছে, আইয়া আব্দুল মুত্তালিবের সামনে হাজির হইছে, সালাম খান দিয়া যখন হাজির হইছে, তখন আব্দুল মুত্তালিব দেখার পরেই বলেন বন্ধু রাজি না হইয়া উপায় নাই রে, এই মেয়েকে আমি গত কয়েক রাত ধরে আমার ছেলের পুত্রবধূ বানায় নিতেছি, যে আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। এখন আব্দুল ওয়াহাব জোহরী বলতেছেন ভাই তুমি রাজি হইলেই তো হবে না, আমার এই মেয়ে রাজি আছে কিনা একটু জিগায় দেখি। মেয়ের জিগাইলেন রে মা তুমি রাজি আসুনি?
আব্দুল মুত্তালিব যে বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি রাজি নি? মা আমেনা রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জুহরি বলতে লাগলেন, মারে ঘটনা কি, এত তাড়াতাড়ি তুমি রাজি হয়ে গেলা, ঘটনা কি? বলে, আব্বা আমিও আজকে কয়েকটা রজনী ধরে, কয়েকটা রাত ধরে স্বপ্ন যুগে এই কুরাইশ বংশের সর্দার যে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের ঘরে আসবেন এটা দেখতেছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব প্রস্তাব দেওয়ার পরে আব্দুল ওয়াহাব জুহরি বলতে লাগলেন, বন্ধুরে মেয়েও তো রাজি, কিন্তু আমি তো রাজি হইতাম পারতাছি না। বলে কেন? বলে আমার যেই মেয়েরে এই লোকেরা হুরে মদিনা বা হুরে ইয়াসরিব বলে এত সুন্দর, সুবহানাল্লাহ, মদিনার মধ্যে রে আমার মেয়ের চেয়ে সুন্দর কোনো মেয়ে নাই। আর এই মেয়ের জন্য পাত্র তো এমন হওয়ার লাগবো, কিন্তু তোমার সঙ্গে যে 7টা ছেলে নিয়ে আইছো একটারও তো সেন্টার ঠিক নাই, ডিজাইন বালানা। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধু আমি যে 7 জনকে সঙ্গে করে নিয়ে এসেছি এদের হয়তো সেন্টার ঠিক না হইতে পারে, কিন্তু যেইটারে বাড়িতে রাইখা আইছি রে এটার জন্য জীবন দিতে পুরা মক্কার নারীরা রাজি। ওই আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য মক্কার নারীরা পাগল পাড়া। কাজেই বন্ধুরে আমার ওই ছেলেরও কিছু বিশেষ গুণ রয়েছে। আমার ছেলের কপাল থেকে প্রতি সোমবারে নূর চমকায়। আমার পুত্র আব্দুল্লাহকে দেখা যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয় তার ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়। আমার আব্দুল্লাহর দিকে তাকাইলে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে রে। তাফসিরে আসছে এবং এই সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহকে এই মক্কাবাসীরা দ্বিতীয় ইউসুফ বলতো। এত সুন্দর ছিলেন ওই সময় মক্কার মধ্যে, সিরতে আসছে মক্কার মধ্যে, কিন্তু আমরা আশিকে রাসূলরা বলি গোটা পৃথিবীর মধ্যে ওই সময়ে ওই তখনকার সময়ে আব্দুল্লাহর সময়ে গোটা পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর চেয়ে, হযরতে আব্দুল্লাহর চেয়ে সুন্দর কোনো পুরুষ ছিল না। এই ঘটনা বলার পর আব্দুল ওয়াহাব জুহরি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যদি এমনই হয় তাইলে আমিও তো এমন একটা পাত্রই খুঁজতেছি। বন্ধু যদি তোমার কথা সঠিক হয়ে থাকে তাইলে আমার যেই সম্পত্তি আছে সব তো আমেনার, আর আমি তো নিয়ত করেছি যে ছেলেটা আমেনার জন্য আমি বাছাই করে নিয়ে আসব, যেই ছেলেটা আমেনার স্বামী হিসেবে আমি নির্বাচিত করব, আমার সকল সম্পত্তি আমি তার নামে লিখে দিব, আমি হাদিয়া উপহার স্বরূপ দিয়া দিব, আমার এগুলার খাইবকে তার নামে দিয়া দিব। সুবহানাল্লাহ। যাও বিয়ের আয়োজন করো। এবার বিয়ের জন্য যা যা করার ওই সময়ের উপস্থিতিতে যা যা করণ যা আয়োজন করলেন। আর আব্দুল মুত্তালিব 7 জন পুত্রের মধ্যে 5 জনকে পাঠায় দিলেন এই মক্কা নগরীতে। যারে হাসল, যারে কায়দাক, যারে আবু তালেব, যারে হারেস, তাড়াতাড়ি যা, রাতেই রওনা দিয়ে দে, আগামী কালকে সকালে তোদের ভাই আব্দুল্লাহরে সাজায় নিয়ে আসবি। আব্দুল্লাহ তেমনি সানি ইউসুফ, দ্বিতীয় ইউসুফ বলতো মক্কাবাসীরা এত সুন্দর ছিলেন, যখন বরের সাজে যখন তারা সাজাইছেন এখন বলেন তো কত সুন্দর, অবর্ণনীয় সুন্দর। এভাবে সাজাইয়া যখন ঘোড়ার উপরে বসাইছেন, এই সিরতের কিতাবে লেখেন মনে হয় যেন রে আসমানের চাঁদ এই মক্কার ঘোড়ার উপরে আইসা বৈশা রইছে। যখন নিয়ে রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে, আজ আব্দুল্লাহ বিয়ে করবেন, সাজা যখন রওনা দিয়েছেন, কিছু দূর যাবার পর একটা রাস্তা আছে, যেই রাস্তাটা হলো একজন ইহুদি আলেম ছিলেন যার নাম ছিল, যিনি ইহুদি আলেম ছিলেন, ওনার নামটা হলো নওফেল। কি নওফেল? ওই নওফেলের বাড়ির সামনে দিয়া যাওয়া লাগতো, বাড়ির সামনে দিয়া রাস্তা ছিল। নওফেলের মেয়ের নাম ছিল মরিয়ম।
কি নাম? মরিয়ম। ওই মরিয়ম তার বাবার কাছ থেকে শুনেছে, ওই মরিয়ম তার বাবার কাছ থেকে শুনেছে ওই যে পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে তার বাবা জানতো, পয়রা পয়রা যখন শোনাইতো। এই মেয়ে শুনছে, যেদিন থেকে শুনেছে ওই দিন থেকে সে বুকের মধ্যে একটা স্বপ্ন লালন করেছে, যদি রে আমি রহমাতুল লিল আলামিনের মা হইতে পারি। কারণ ওই কিতাবগুলি থেকে সামারাইজ করে নৌফেল ব্যাখ্যা করেছেন, মা শুনে যারে মরিয়ম, যিনি হবেন আখিরি জামানার পয়গম্বরের বাবা, তিনি আমাদের এই মক্কার মধ্যে আছেন। উনার জন্ম হয়ে গেছে, উনি দেখতে হইলেন এইরকম, উনার সুরত হইল এইরকম, উনি কুরাইশ বংশের মধ্যে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই পরিচয় যখন প্রকাশ হয়ে গেল, সবাই যখন জেনে গেল তিনি হলেন আব্দুল্লাহ, ওই সময় থেকে সবাই পাগল পাড়া ছিল। কিন্তু আব্দুল্লাহর শান শৌকত সম্পর্কে বেশি জানতো এই নওফেলের মেয়ে মরিয়ম। বাবার কাছ থেকে শুনে শুনে মনে মনে স্বপ্ন লালন করেছে, যদি আমি আব্দুল্লাহকে বিয়ে করতে পারি তাইলে রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার সৌভাগ্য আমি অর্জন করতে পারবো। এই আশায়, এই স্বপ্ন লইয়া নওফেলের মেয়ে মরিয়ম দৌড়ে সামনে আসছে, আব্দুল্লাহ রে, এত সুন্দর সাজে সাইজা তুমি কোথায় যাইতেছো? বলে রে মরিয়ম, আমার বাবা মদিনা থেকে খবর পাঠাইছেন আমি একটু মদিনায় যাওয়ার জন্য। বলে কিন্তু এত সাজে সাইজা যাইতেছো কেন? বলে আমার ভাইদের কাছ থেকে শুনেছি ওইখানে নাকি আমার জন্য একজন মেয়ে রেডি রাখছেন বিয়ের জন্য, এই কারণে আমি বিয়ের জন্য যাইতেছি, দেখা যাক গেলে কি হয়। আমিও এখন শিওর না, আমার ভাইদের মুখ থেকে শুনেছি, কিন্তু আমার বাবার সাথে এখন আমার কথা হয় নাই। নওফেলের মেয়ে মরিয়ম বলতেছে, আরে আব্দুল্লাহ, যাবার পরে যদি তোমার বিয়ে হয়ে যায় তাইলে আমি বড় দুর্ভাগা হয়ে যাব। তার আগে তোমার আমি একটা প্রস্তাব দিই রে আব্দুল্লাহ, তুমি যদি আমার বিয়ে করে ফেলো, সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো রে। শুধু তাই নয়, তোমার বাবা আব্দুল মুত্তালিব, ওই যে কুরবানির ঘটনা তো অনেকেই জানেন, তোমার বাবা আব্দুল মুত্তালিব তোমারে বাঁচাইতে যাইয়া যে কুরবানি দিয়েছিলেন 100 উট, প্রয়োজনে আজকে আমি সেই 100 উট পরিশোধ করব, আমি উপহার স্বরূপ তোমারে দিব। তোমার বাবাকে আমি 100 উট উপহার দিব রে, যদি শুধু আমার বিয়ের জন্য, তোমার জন্য, তোমার আমার মধ্যে বিয়েতে রাজি হয়ে যায়। আব্দুল্লাহ রে, তুমি একটাবার বলো না আমি মরিয়ম রে তুমি বিয়ে করবানি? আব্দুল্লাহ বলেন, না, এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। আমার ভাইয়েরা হইলো আমার সাথে, আমার বাবা আমার সাথে নাই। আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলতে পারবো। আমার বাবা যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করবে ওই মেয়েকে বিয়ে করব, যেমনই হোক আমার বাবার চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী, যাকে আমার জন্য নির্বাচিত করবে আমি সেই মেয়েকে বিবি হিসাবে গ্রহণ করব, এছাড়া সম্ভব হবে না। দেখেন, ইসলাম তখনও কিন্তু আসে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির পিতা হযরতে আব্দুল্লাহকে কত পুত পবিত্র চরিত্রের অধিকারী করে বানিয়েছেন, কত পুত্র পবিত্র রেখেছেন, যেখানে এই যে আরবের এই সমস্ত মহিলারা, এই যে মক্কার মহিলারা এই আব্দুল্লাহর জন্য পাগল, তরবারি নিয়ে দাঁড়ায় যায় আব্দুল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে, এত পাগল। যদি এর মধ্যে কেউ যদি একজন আব্দুল্লাহ স্ত্রী হইতে পারে সেই আশায় সবাই পাগল। আর আমরা ভুলাই নিলে তো কইলানে আনিলা নম্বর রাইট মাত মনে পাগল হইতে দেন তো নম্বর লইলা, ঠিক কি না? কিন্তু কেমন চরিত্রের অধিকারী দেখেন, বেটি নিজে আইয়া কইতাছে এই বেটি এমন না দেবে দাঁত লম্বা আছিল, খান বাটিয়া আছিল, চুল নাই, ইটা আছিল না। এই বেটি মরিয়ম ঠিক আছিল। আমিনার পরে সিরাতের কিতাবে কেউ কেউ লিখেছেন, আমিনার পরে যদি সুন্দর কেউ নারী হয়ে থাকে ওই সময়ে, তাইলে মরিয়ম ছিল না। সুবহানাল্লাহ, তাকদন না, আওয়াজ হইতো না। কারণ এখন একদলে মনে মনে হইবা যে ঠিক আছে, হ্যাঁ এত সুন্দর আছি, এই গল্প হইন না, আমি সুবহানাল্লাহ হইয়া কিতা করতাম, হুজুর আমার ঘরে যেটা পড়ছে চকলেট কালার। ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষা নেবার ব্যাপার আছে। যেই বাবা তোমার জন্য এত পরিশ্রম করলো রে, অসুস্থ হইলে বাবার রাতে ঘুম হয় না, হায়রে আমার ছেলেটার কি হইল,
কই নিয়ে গেলে সুস্থ হবে, কোথায় নিয়ে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হায় হায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না, চিন্তা করে রে, যদি টাকা পয়সা না থাকে তাইলে তো চোখের পানি ছাইরা কান্দে, হায় রে আমার ছেলেটা কষ্ট পাইতেছে কিন্তু অর্থের অভাবে ভালো চিকিৎসা করাইতে পারতেছি না, অন্তরটা কান্দে কিনা? জোরে কান্দে। দেখা যায় ঈদের সময় পাশের ঘরের সোলমদ্দি ভাই তার ছেলেরা আইনা নতুন পাঞ্জাবি দিছে, ট্রাউজার দিছে, টুপি দিছে, গড়ি দিছে, জুতাও দিছে, কিন্তু এই বেড়ায় বাজারের ব্যানগাড়ি থেকে আর নতুন একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট কিনা দিয়া দিছে তো ঠিকই, নিজের জন্য কিছু আনে নাই, কিন্তু অন্তরে কান্দে, হায় রে যদি আমারও টাকা পয়সা থাকতো আমার ছেলেটারও আমি এরকম দিতাম, ঠিক না? নিজে না খাইয়া নিজে না পইরা যে বাবা তোমার জন্য এত কিছু করলো, কেমনে রে বড় হইয়া সামান্য একজন নারীর কথাই বাবারে বাঙ্গা করে রাইকা হে যাইয়া সোনারুঘাট পৌরসভার তাকে বাসা লইয়া, আছে কিনা নাই? দেখেন আমার নবীর বাবার চরিত্র কেমন ছিল, বলেন মরিয়ম না না সম্ভব হবে না, আমার বাবা আমার সাথে নাই, আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমারে কিছু বলতে পারবো না। এরে মরিয়ম আমার রাস্তা আটকা না, যাইতে দাও, আমার বাবা অপেক্ষা করতেছেন, সময় নষ্ট করিও না। আর আমরা ফুলাইতে কি তাহলে বাবার লগে খাজ্জা কইরা, মনোযোগ আছেন আপনাদের? বাবার লগে ঝগড়া কইরা, মায়ের কইরা যায় কি সিটাগাং, কোনানো সিটাগাং নাইলে আরফেল কোম্পানি যায় গিয়া চাকরি লইলায়, এক্সপার্ট সার্টিফিকেট দেখাইয়া চাকরি একটা লইলায়, লইয়া 3 মাস থেকে বুঝিলায় মজাটা কেমন, নিজের রাইন্দা খাওয়ান লাগে, ঠিক না? 3 মাস থেকে বুঝিলায় মজাটা কেমন। দেখে বাপের হোটেলের বাচ্চারা দুনিয়ায় কোথাও শান্তি নাই। এই 3 মাস যাবার পরে এর ভিতরে ইলেকট্রিক স্টিল পাইপ ইস্টু বিষ্টু করে একটা জোগাড় করে লইছে, আরটারে জোগাড় করে লইছে। হিটক কোম্পানির 2 মাস আগ থেকে চাকরি করতে গিয়া ভাই লইছে এক লগে ভাইয়া, আস্তে আস্তে মেসেঞ্জারে মোবাইলে কিতা খাতারে হোয়াটসঅ্যাপে হ্যালো কিতা করো আইসুনি খামো, তাই ভাই নি টিফিন লগে নি ওটা হইয়া বুঝলি আস্তে আস্তে ইতার লাগে আবার ফাঁস খেলা বাপের লগে হাজ্জা করলে কি দিব, বুঝলি বাপের সাথে যে সময় মুখ তুললে যে কথা হয়, বুঝলি জোরা মাঝে কথা কয়, এমন বাসা পুরা শব্দে কথা হয়, বোঝা যায় ওইবার সময় তার নাই মুখ মিঠা উঠা দিছিল না, বুঝলি? আর এই বেটিদের সাথে কথা কয় কিতা করে আইছি তার মারে দিকে না খাইছে নি রাত বাজে 11টা, আর হি বিডি রেখা দিকে যাও ডঙ্গের করে ডং। এখন দেখা যায় 3 মাস থেকে ভিডিওটা লগে লই আইছে, আইয়া ভাই আব্বা তোমার লগে রাত কইরা বাড়ি থেকে বের হইয়া গেছলাম কি আব্বা, 3 মাস থেকে আইছি, মজা বুঝি লাইছি, তোমার হোটেলের বাচ্চারা দুনিয়ার মধ্যে কোথাও শান্তি নাই। বাবা ভাই ঠিক আছে শান্তি তো নাই, তাইলে আইসত তো ভালো কথা, ভুল বুঝছা যেহেতু আইসত বাবার দিন তো যার বাবা মাফ করে দিলাম আয়, কিন্তু লগেই দেখে এটা তোর কোম্পানির ম্যানেজার নি। কয় না আব্বা এটা হলো তোমার বউ। কয় বুঝছি তো বউ, এটা তোর লাগে আনছত না আমার লাগে আনছত। কয় আব্বা 3-4 দিন কথা কইছিলাম, এরপরে আস্তে আস্তে যখন শুনছি আমি বাড়ি তাই মু কোম্পানি সেটা লোক ধরি লইছে, কিতা লোক ধরি লইছে। তখন আব্বা কয় আব্বা কয় দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কইয়া তুই কায় কেউনি তবলিগ নিতা, এখন বেড়া মাগি যাই বাড়তো বা তুই যেমন বেটি লুই এসে তুই তা, কারণ এখন যদি বেটিরে আমি বসি রে, যদি না বসি তাইলে গিয়া করি লইব মামলা, আর যদি এখন বসি তাইলে আস্থা জীবন আমার উপর চালাইব হামলা, ঠিক নেই? কারণ লোক লোক গিয়াইছে বেটি তো মান সম্মানের কিতা আছে, আস্থা জীবন ওই জ্বালাইব। এই বিপদ কইরা গ্রহণ করন লাগে। এইরকম কুপুত্র আছে কিনা নাই? মা বাপ লাগে না, আছে কিনা নাই? কিন্তু দেখেন আমার রসুলের পিতার চরিত্র কেমন, বলেন না মরিয়ম কামুইতো না 100 উঠার 200 উঠিতা হুনাই আমার লাভ নাই, আমার বাবা যেহেতু আমার সাথে নাই আমি তোমারে কিছু বলতে পারবো। চলে গেলেন মদিনায় যাবার পূর্বে হয়ে গেল
সংক্ষেপ করে দিচ্ছি, রাত গভীর হয়ে গেছে। যখন মদিনায় চলে গেলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হইয়া ওই সময়ের আরবের প্রথা অনুযায়ী 3 দিন মেয়ের বাড়িতে তখন লাগতো। কয়দিন? 3 দিন মেয়ের বাড়িতে তখন লাগতো। এখানে রইলেন। 3 দিন পর জরুরি কাজে যখন আবার তিনি স্ত্রীকে বাবার বাড়িতে রাইখাই যখন আবার মক্কাতে আসতেছেন, আবার একই রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় আগের জায়গায় আসার পরে সেই মরিয়মের সঙ্গে দেখা। মরিয়ম এক নজর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আবার ঘরের দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যায়। আব্দুল্লাহ রেখে বলে, মরিয়ম রে, কি যেন বলার জন্য আসছিলা কিন্তু আবার চলে যাও, চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেলা, ঘটনাটা কি, কারণ কি বলবানি, কি কষ্ট দিলাম তোমারে, কেন এইভাবে মুখ বেজার করে চলে যাও? আব্দুল্লাহর প্রশ্নের উত্তরে মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, যেই নূরের জন্য এতদিন পাগল ছিলাম, যেই নূরের জন্য এতদিন তোমারে স্বামী হিসাবে পাওয়ার জন্য স্বপ্ন দেখতাম রে আব্দুল্লাহ, যেই নূরের জন্য এতদিন তোমার কাছে আমি নিজে আইসা লজ্জা শরম পালাইয়া তোমার কাছে আইসা বিয়ের প্রস্তাব দিতাম, আজ আর তোমার কপালের মধ্যে সেই নূর দেখা যায় না। আমি বুঝেছি রে, মনে হয় ওই দিন যে গেছিলা তুমি বিয়ে করেই ফেলেছ। কাজী রে আব্দুল্লাহ, তোমারে আর দেখার দরকার নাই, তুমি পাইবো না, আমি দুশ্চরিত্রা নারী রে আব্দুল্লাহ, তোমারে আমি নিজে এসে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণে তুমি পাইবো না, আমি মনে হয় দুশ্চরিত্রা নারী। না রে আব্দুল্লাহ না, আমার বাবার জবান থেকে শুনেছিলাম তুমি হবে আখিরি জামানার পয়গম্বরের বাবা, আর তোমার কপালে সেই নূরটা যখন চমকাইতে দেখতাম আমি ঠিক থাকতে পারতাম না। বড় আশা ছিল রে, যদি রাহমাতুল লিল আলামিনের মা আমি হইতে পারি, এসাই তোমার প্রস্তাব দিয়েছিলাম। কাজে আমার ভাগ্যে জুটলো না রে আব্দুল্লাহ, মনের দুঃখ মনেই রইল, যাও আজ থেকে আর তোমার পথ আমি আটকাইব না রে আব্দুল্লাহ। রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার স্বপ্ন ছিল, স্বপ্ন ভেঙে গেল। জানি না রে কে সেই রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এই বইলা কেঁদে কেঁদে ঘরের মধ্যে চলে যায়। আর এইদিকে এই সৌভাগ্যবান নারীর নামটা কি? আমেনা। জোরে কোন কি? আমেনা। আমেনাও তো খুশি, আব্দুল্লাহর ভাই আব্দুল্লাহ খুশি আমেনারে ভাইয়া। ঘটনা দেখেন, সংক্ষেপ করে দিচ্ছি, সময় খুবই কম, রাত গভীর হয়ে গেছে। দেখেন এখানে আরো কত ঘটনা আছে। আব্দুল্লাহ আর আমেনার বিয়ে হওয়ার পর যখন এই নূরটা আমেনার রেহেমের মধ্যে চলে গেল, এবার যখন আমার নবী আমেনারে গর্বে, এদিকে হযরতে আব্দুল্লাহ এতদিন তো শুধু খাইতেন আর ঘুমাইতেন, বাবা বড় আদর করে রাখতেন, কোনো কামে কাজে লাগাইতেন না। এখন যেহেতু বিয়ে শাদী করছেন, কিছু ব্যবসা ট্যাবসা করার দরকার আছে কিনা? নাই, আছে। এখন সিরিয়ার উদ্দেশ্যে তিনিও যখন আরেক কাফেলার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ওই সিরিয়ায় যাবার পথে কেউ লিখছেন আসার পথে আব্দুল্লাহ সিরিয়ার যাবার প্রতি একটা জায়গা, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, জেরুজালেমের কাছাকাছি জায়গাটা, ওই জায়গার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। জুরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে দেখেন সিরত গ্রন্থকারগণ লিখেছেন যে আব্দুল্লাহকে আল্লাহ তাআলা যতটুকু সময় পৃথিবীতে রাখার দরকার ছিল, যেই কাজের জন্য পাঠিয়েছিলেন, এই কাজ যখন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহর দায়িত্ব শেষ, পৃথিবীতে থাকার মেয়াদ শেষ। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন আমার রাসূলের নূরকে বহন করার জন্য। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের আখিরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবীর নূর মুবারককে বহন করার জন্য আল্লাহ তাআলা মাধ্যম স্বরূপ আব্দুল্লাহকে ব্যবহার করেছিলেন। যেহেতু আজকে সেই নূর চলে গেছে, ইতিমধ্যে সেই নূর চলে গেছে মা আমেনার কাছে, কাজে এখন আর আব্দুল্লাহ থাকার প্রয়োজন, আর জোরে কোন প্রয়োজন নাই। কাজে আল্লাহ চাইলেন না যে আব্দুল্লাহ তুমি আর ব্যবসা করে কষ্ট করার দরকার নাই, ঠিক আছে তুমি আমার কাছে চলে আসো। আব্দুল্লাহ সিরিয়া থেকে ফেরার পথে আচমকা এক জ্বর উঠে আব্দুল্লাহ রাস্তার মধ্যেই মারা গেলেন। রাস্তার পাশেই আব্দুল্লাহর কবর দেওয়া হলো, তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর কিছুদিন পর আস্তে আস্তে দেখা যায় এদিকে যখন সময় ঘনিয়ে আসতেছে, মা আমেনা
একা হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হায়রে, আরেকটা ঘটনা মার্টিন লিংসের কিতাবের মধ্যে আসছে যে আব্দুল্লাহর ইন্তেকালের খবর পাইয়া ওনার শ্বশুর আর শাশুড়ি মানে মা আমেনার মা এবং বাবা আব্দুল্লাহ জুহরি এবং বাররা বিনতে আব্দুল উজ্জা উভয়ই ইন্তেকাল করে ফেললেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন, যার মৃত্যুর সংবাদ শুনে এরা স্ট্রোক কইরা মারা যায়, তাইলে কতটুকু ভালোবাসতো তারা আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন। তো এই আব্দুল্লাহর ইন্তেকালের পরে মা আমেনা এমনি একটা অসহায় বোধ করতেছেন। এমন সময় এই ইয়ার মধ্যে কুরাইশ বংশের মধ্যে বলা বলি চলতেছে, আরে অমুকের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী সে নতুন ইতিমধ্যে বিধবা হয়ে গেছে, নতুন বিয়ের পরে স্বামী খুবই তাড়াতাড়ি মারা গেল। এই বিধি তো সারাদিন কান্না করার কথা, কিন্তু যে হেক খুশবু মারে, যে হেক সেন্ট মারে, সব বনাস, এই রাস্তা বা যাওয়া যায় না, মানুষে বলা বলি করতেছে কি সেন্ট মারি তা পায় কই। তখন আব্দুল মুত্তালিব একদিন জিজ্ঞাসা করলেন, মা তুমি এইসব খুশবু আতর কোথায় পাও? মানুষ তো একটু মন্দ বলতেছে যে তুমি সদ্য বিধবা নারী, তোমার তো এইসব আতর মাতর মারবার কথা না, এইসব খুশবু লাগানোর কথা না, তুমি সব কই পাও? এগুলো ব্যবহার করো না। আব্দুল মুত্তালিবকে মা আমেনা চোখের পানি ছেড়ে বলেন, বাবা আমি কোথায় পাবো? আমার স্বামীও মারা গেছে, কে বা আমার এনে দিবে? আমার মাও নাই, বাবাও নাই, এমন তো আমি অসহায় হয়ে গেছি। আমি তো এমনি কান্না করি সব সময় সবাইকে হারাইয়া, কিন্তু আমার গর্বে যেদিন থেকে সন্তান আমার গর্বে এসেছে, ওই দিন থেকে আমি যেই বিছানার মধ্যে ঘুমাই, ঘুম থেকে ওইটা দিকে পুরা বিছানা সুগন্ধিতে মোহিত হয়ে যায়। গোসল করতে যাই সেখানেও, যেদিকে হাইটা যাই সেখানেও। সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, যখন আমি কুয়ার পারে পানি উঠানোর জন্য যাই, তখন তাকা দেখি এক জাত পাখি এসে আমার মাথার উপর ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। বলা বলি করতে থাকে, পাখিরা রে বেয়াদবি করিস না, এই আমেনার গর্ভে রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেছে। শুধু তাই নয়, কুয়ার পারে যখন দাঁড়ায় থাকি, সমস্ত নারীরা কুয়ার পানি নেওয়া শেষ হইলে পরে যখন আমি কুয়ার পারে যাই, রশি লাগে না, বালতি লাগে না, আমি আমেনা কুয়ার পারে যাবার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আমি যখন পানি নিয়া, মরুময় রাস্তা, পাথর আছে, বালি আছে, আবার কিছু জায়গা বালি, কিছু জায়গা পাথর, কত শক্ত শক্ত পাথর, কোন পাথরের উপরে যখন আমি পা দেই, পা ফেলি, দেখি তো পাথর পা দেওয়ার সঙ্গে সঙ্গে শিমুলের তুলার মতো নরম হইয়া যায়। তখন আব্দুল মুত্তালিব তো আগে থেকেও কিছু জানতেন। তাওরাত ইনজিলের যারা দারদ বাহক ছিলেন, আলেম ছিলেন, এরা তো এগুলা বলা বলি করতো যে এই কুরাইশ বংশের মধ্যে আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে শেষ নবীর আগমন হবে, আব্দুল্লাহর পুত্র হবেন, এইসব তো আগে থেকেই জানতেন। তখন আরো শিওর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিশ্চিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সংক্ষেপ করে দিচ্ছি, এবার রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে আগমন করবেন, যখন পৃথিবীতে আগমন করবেন, আমার রাসূল মা আমেনার গর্ভে আসার পরে পৃথিবীর মধ্যে যা যা করছে, আমেনার সঙ্গে যা যা করছে, এগুলা বললেই এক রাত চলে যাইব। সিরাতের কিতাবে এত বেশি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এখন হযরতে আব্দুল মুত্তালিব এই নাতির সুসংবাদ পাইয়া, কারণ আগে থেকেই তো জানতেন আখির জামানার পয়গম্বর দেবেন, এখন মন খুশি না বেজা? খুশি, কিন্তু চিন্তা করতেছেন আমার এই পুত্রবধূ তো একা, স্বামীও মারা গেল, মা বাবাও মারা গেল, তার এই কঠিন মুহূর্তে কে পাশে থাকবে, কে তার সেবা যত্ন করবে? আমেনা বলেন, বাবা আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি আপনি চিন্তিত, যারা ভাবতেছেন আমি বুঝতে পারতেছি, আপনি চিন্তা করেন না, প্রতিদিনই জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা আমার খেদমতে আসেন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া
মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ সবাই মিলে উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ মারহাবা। আমার ভাইরা এবার রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর মধ্যে আগমন করলেন ওই দিনের ঘটনাটা কি দেখেন। আমার রাসূল পৃথিবীতে যখন আগমন করলেন আমি ওয়াজের শুরুতেই কিন্তু মক্কা থেকে সিরিয়ার দূরত্ব বলছিলাম কতটুকু বলছিলাম 1992.3 কিলোমিটার ডিফারেন্স বিটুইন মক্কা এন্ড সিরিয়া। মক্কা থেকে সিরিয়ার মধ্যে পার্থক্য হইল 1992 কিলোমিটার। তাইলে মনে হয় টমটম ভাড়া 10টা হইব। চিন্তা করছেন 2000 কিলোমিটার দূর। এত দূরের প্রাসাদগুলি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে আগমন করেছেন ওই সিরিয়ার মানুষ, শাম দেশের মানুষ, মক্কার মানুষ, মদিনার মানুষ, এই জেরুজালেমের মানুষ, আরে এই যে উহুদের মানুষ, তাবুকের মানুষ, ওইগুলার বাসিন্দা, ওই অঞ্চলের বাসিন্দাগুলি তাকা দেখে রে সূর্য ওঠার আগেই পৃথিবী আলোকিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে ওই অঞ্চলগুলির কথা বলা হয়েছে, শামের কথা, সিরিয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা তো ওই সময় ছিলাম না। হয়তো আমাদের বিশ্বাস গোটা পৃথিবী সেদিন আলোকিত হয়ে গেছিল। আমার নবী পৃথিবীতে কদম রাখার সঙ্গে সঙ্গে পৃথিবীতে পদার্পণ করে সিজদায় পড়ে গেলেন। কাঁদছেন কার জন্য? আর জোরে গান উম্মতের জন্য। উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন, সিজদায় পড়ে গেলেন। একদিকে রাসূল সিজদায় আর একদিকে রে ওই যে মক্কা, মদিনা, ইয়াসরিব, সিরিয়া, জেরুজালেম, উহুদ, তাবুক, খন্দক আরো যত আশেপাশে আরব ভূখণ্ডে যা আছে সবগুলি এরিয়া, সবগুলি এলাকা, সবগুলি দেশ আলোকিত হয়ে গেছে আমার রাসূলের নূরের তাজাল্লিতে। সুবহানাল্লাহ। রাসূল আমাদের মতো মানুষ, আর রেখা আমাদের মতো মানুষ, এটা বললে ঈমান থাকবো? আমরা বাচ্চা কাচ্চা ওইবার সময় আত্মাই আগের আমাদের মানুষ যারা এরা আগেই ল্যান্টনের মাঝে কেরাসিন বইরা রাখতো, ঠিক নেই? বুমা আছিল, বুমার মাথায় না খেরেস্তের বইরা রাখতে যে কোনো সময় মঞ্জিলার ঘর আব্দুল্লাহ হইতে পারে, ঠিক কিনা? এটা রেডি রাখতা। আর অথচ আমার রাসূলের মা আমেনার ঘরে এটা কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, কিন্তু দেখা যায় সব কিছু জান্নাত থেকে ব্যবস্থা হয়ে গেছে। এবং আমার রাসূল পৃথিবীতে আসার সময় আমার রাসূলের নূরের তাজাল্লিতে আরে আমেনার আব্দুল্লাহর ঘর তো আছে, শাম দেশ কই দেখছেন 1992 কিলোমিটার দূরত্ব, সেই দেশের সব প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে। লোকেরা বলতে লাগলো কি ব্যাপার, কি রে ঘটনা পৃথিবীতে ঘটলো? আজকে দেখি সূর্য ওঠার তো একটা সময় আছে, একটা আন্দাজ আছে কিনা নাই? আজকে দেখি সময়ের আগেই সূর্য উদয় হয়ে গেল, ঘটনা কি? আবার আরেক দল বলতে লাগলো কি বলো, বোকামি কইরো না, এটা তো সূর্য উঠে নাই, মনে হয় অন্য কোনো ঘটনা ঘটছে। সূর্য উঠলে তো আগে আসমানও দেখার কথা, আসমান তো এখনো মিটি মিটি অন্ধকারই রয়ে গেছে, কিন্তু পুরা পৃথিবী আলোকিত। আরেক দল শিক্ষিত সমাজ যারা তাওরাত ইনজিলের জ্ঞান যারা রাখতো তারা বলে তোমরা জানো না রে, এতদিন যার সুসংবাদ শুনাইতাম সেই রাহমাতুল লিল আলামিন সুবহে সাদিকের সময় পৃথিবীতে আগমন করেছে। আমার রাসূল আগমন করেছেন
ওই সময় আরো ঘটনা ঘটছে, এই যে পারস্যের একটা প্রদেশ ছিল সিরাজ, ওই সিরাজ অঞ্চলের একদম অগ্নি পূজক প্রায় 1000 বছর ধরে লাগাতার তাদের পূর্বপুরুষ থেকে সিলসিলা অনুযায়ী না আগুনের পূজা করে আসছিল। একটা অগ্নিকুণ্ড ছিল যেটা প্রজ্বলিত আগুনের কুণ্ড ছিল, যেটা 1000 বছর ধরে চলতেছিল। আমার রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন সঙ্গে সঙ্গে ওই আগুনটা কেউ তাবাও দিছে না, ফুও দিছে না, সঙ্গে সঙ্গে নিভে গেছে। আর ওই সময় কাবা চত্বর সহ গোটা পৃথিবীর মধ্যে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলি সেজদায় পড়ে গেছে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বল নূরের নবী যখন কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, হায়রে কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বলুন এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী যখন চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি চড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায়। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য ধরার বুকে রোশনি চড়ায়, পাহাড় পর্বত নদী নালা দিবারাত বেলায়। কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে, হায়রে কীট পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন দয়াল নবী যখন কলেমা মুখে নিয়ে গে মূর্তি সিজদায় পড়ে, হায়রে কলেমা মুখে নিয়ে গে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন আজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, ঠিক কিনা? আজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, পাপের ক্ষমা নাহি পাবে। পাপের ক্ষমা পেতে চলো নবীর দরবারে, হায়রে পাপের ক্ষমা পেতে চলো নবীর দরবারে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। জোরে কোন মারহাবা। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, কলমা শরীফ মুখে নিয়ে সমস্ত মূর্তিগুলি সিজদায় পড়ে যায় রাহমাতুল লিল আলামিনের আগমনে। শুধু তাই নয়, সমস্ত মরা গাছের ডালে ডালে সেদিন ফুল ফুটতে শুরু করেছিল। শুধু মানুষ না রে, শুধু মানুষ না, শুধু জিন না, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক ছিল রে, সবাই রাহমাতুল লিল আলামিনের আগমনে তামাম জাহানের সমস্ত মাখলুকাত উল্লাসে ঘুরতেছিল। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম এই সমস্ত শান লিখার কারণে রসুলের নেক নজর পড়ে গেছে। রসুলের নজর তার উপর পড়ে যাওয়ার কারণে এই রুটির দোকান থেকে একজন কর্মচারী দেশের জাতীয় কবি হয়ে গেছে।
সুবহানাল্লাহ। দেশে জাতীয় কবি হয়ে গেছে আমার রসুলের প্রেম থাকার কারণে। আমরা জুলুস করলে তো কেউ কেউ বেদাত বলে, অথচ কাজী নজরুল ইসলাম রসুলের আগমনে জুলুস করবার লাগিয়া ত্রিভুবনের মানে তামাম জাহানের সমস্ত মাখলুককে ডাকতেছে, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এখন সব দলমত নির্বিশেষে কাজী নজরুল ইসলামকে যাচাই বাছাই কইরা দেশের জাতীয় কবি বানানো হয়েছে। এখন যদি এই বেড়া জুলুস করবার লাগা সব মাখলুক আইসা আনন্দ উল্লাস করবার লাগা ত্রিভুবনের আকাশ বাতাস সাগর নদী সবাই রে ডাকতেছে, শুধু মানুষ রে না। তাইলে এখন যদি কেউ জুলুস রে বিদাত বলে মানতে নারাজ হয়, তাইলে এই বেড়া নজরুলের কবিতা মানলো নি, জাতীয় কবির এই জাতীয় কবিতা মানলো নি, তাইলে তার শাস্তি জাতীয় ভাবে হওয়ার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? তাইলে তো জাতীয় কবিরে মানলো না, আর যে জাতীয় কবিরে মানলো না তার শাস্তিটা জাতীয় ভাবে হওয়ার দরকার আছে কিনা নাই? কত সুন্দর করে লেখছে, কেমন প্রেম ছিল দেখেন। এই বেটা রুটির দোকানের কর্মচারী মসজিদের মুয়াজ্জিন থেকে জাতীয় কবিটাকে ডং যা লিখে গেছে জীবনে, শুধু যদি আমি সিরাজি হুজুরে একবার করে রিডিং করতে দেন তারপর আমার হায়াতে শেষ করতে পারতাম না। এই জন্য এমন লেখা লিখে গেছে, এটা একবারে এটারই বলে ইলমে লাদুনি। কি বলে? ইলমে রাদুনি নাইবে, লাদুনি, ইলমে লাদুনি আল্লাহ তাআলা দান করছে একমাত্র আমার রাসূলের বরকতে। সুবহানাল্লাহ। যে রাসূল পেয়ে গেছে দুনিয়া আখিরাতের বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর লিখছে, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ। আরো কইছে না? আরেকটা সংগীত আছে দেখেন, কত সুন্দর আবেগ নিয়ে গাইছে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মারহাবা। প্রিয় ভাইরা আমার, শেষ করে দিচ্ছি, আর 5টা মিনিট সময় দেন। আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সামারাইজটা না শুনে কেউ যাবে না, উপসংহার কনক্লুশন শেষের দিকটা না শুনে না কেউ যাবেন না, বরকত নষ্ট কইরেন না। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এবার আগমন করে ফেলেছেন। পৃথিবীর অবস্থা কেমন হয়েছে? মরা গাছের ডালে ডালে ফুল ফুটতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। ত্রিভুবনের সমস্ত মাখলুক আনন্দে উল্লাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একমাত্র রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার কারণে। গভীর মনোযোগ। সাইয়্যিদুল মুরসালিন নামক কিতাবের মধ্যে এসেছে, প্রফেসর আল্লামা আব্দুল খালেক চতুরার পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন। চতুরার পীর সাহেব আল্লামা প্রফেসর আল্লামা এম এ আব্দুল খালেক, উনি একখানা কিতাব লিখে গেছেন। ওই কিতাবের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। 3 খণ্ডে কিতাবটা লিখেছেন। বাংলা ভাষায় লিখিত সিরতের কিতাবের মধ্যে অন্যতম হলো এই কিতাবখানা সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের মধ্যে একখানা হাদিস এনেছেন, রাহমাতুল লিল আলামিন ডেকে বলতেছেন। এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিব, এটা শুনেন। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মনে রাখবেন লেখকের নাম আব্দুল খালেক, কিতাবের নাম সাইয়্যিদুল মুরসালিন। এখানে একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রে আমার উম্মত,
দেখো রে, আমি রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে প্রেরণ করতে যাইয়া আমার আল্লাহ কত উত্তম পদ্ধতি অবলম্বন করেছেন। কি কি পদ্ধতি অবলম্বন করেছেন 2 মিনিটে আপনাদেরকে শোনায় দেই। রহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মত, আল্লাহ তাআলা যত মাখলুক পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল 2টা, জিন আর ইনসান। জিন আর ইনসান। এই জিন আর ইনসানের মধ্যে শ্রেষ্ঠ হইল ইনসান, মানুষ জাতি, ঠিক কিনা? এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, মানুষের মধ্যে আবার 2 ভাগ আছে, এক দল হইল আরবি আর এক দল হইল আজমি, মানে অনারবি। আরব আর আজমের মধ্যে আরবিরা হইল উত্তম, আর এই আরবের মধ্যে আবার যত বংশ আছে, এই বংশের মধ্যে উত্তম বংশ, শ্রেষ্ঠ বংশ হইল কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। এই কুরাইশ বংশের মধ্যে যত খানদান রয়েছে, ওই খানদানগুলির মধ্যে শ্রেষ্ঠ খানদান হইল হাশেমি খানদান। সুবহানাল্লাহ। এই হাশেমি খানদানের মধ্যে আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই তো আমরা মিলাদে তাওয়াল্লুদ করি। কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার শান। সবাই বলেন, কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার শান। তাহার মাঝে শ্রেষ্ঠ আবার, তাহার মাঝে শ্রেষ্ঠ আবার হাশেমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। প্রিয় হাজিরিন, এই কুরাইশ বংশের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন। নবী বলেন, উম্মত রে, শুধু কুরাইশ বংশই নয়, কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ খানদান হইল হাশেমি খানদান। আমার আল্লাহ সমস্ত খানদানের মধ্যে আমাকে হাশেমি খানদানের মধ্যে প্রেরণ করেছেন। শুধু তাই নয় রে, এই হাশেমি খানদানের শ্রেষ্ঠ পুরুষ হইলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র ছিল। এই 10 জন পুত্রের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ পুত্র, শ্রেষ্ঠ গুণের দিক দিয়া, চরিত্রের দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া আব্দুল মুত্তালিবের যেই পুত্রটা শ্রেষ্ঠ তার নাম হলো আব্দুল্লাহ। আমাকে আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর আমার মা হিসাবে যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন, তিনি সাধারণ কেউ নয়, তিনি অনেক সম্মানিত মহিলা, মদিনার শ্রেষ্ঠ নারী, সৌন্দর্যের দিক দিয়া, রূপে গুণে গুণান্বিতা, তিনি হলেন মা আমেনা। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ মা আমার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পুরুষ এবং শ্রেষ্ঠ নারীর মধ্যে আমি শ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা কত উত্তম, কত সুন্দর, কত শ্রেষ্ঠ মাধ্যম ব্যবহার করে প্রেরণ করেছেন, একবার চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই ছিল মিলাদের সংক্ষিপ্ত আলোচনা। আমরা সময় পাইলে সামনে অন্য কোনো মাহফিলে আরো শুনবো ইনশাআল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমরা লেট করব না। আপনারা অনেক ধৈর্য হারা হয়ে গেছেন, দোয়া হবে, মিলাদ হয়ে যাক। সবাই দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দিই। ইয়া নবী